শুধু নির্যাতিত না, নির্যাতনের একটা মাত্রা আছে। একটা মানুষের মারতে পারে, পিড়িতে পারে, হাত ভাঙতে পারে, পা ভাঙতে পারে, কিন্তু একজন সাংবাদিকের জীবন নিয়ে নেওয়া, এর মতো ন্যাক্কারজনক ঘটনা, এর মতো কষ্টকর বিষয় আমাদের আর হতে পারে না। তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, হয় আমাদের নিরাপত্তা দেন, না আমরা ঘরে উঠিনি। আমরা কলম বিরতি রাখি, আমাদের দায়িত্ব পালন করার ব্যবস্থা করে দেন। প্রশাসন আমাদের নিরাপত্তা দেবেন এবং এই তরুণ সহ যত সাংবাদিক বিগত দিনে যারা শহীদ হয়েছেন এবং যারা আহত আছেন, যাদের বিরুদ্ধে মামলা আছে, এসব সকলকে আপনি সুবিচার করবেন। এগুলো আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বক্তব্য দেওয়ার ভাষা নাই, তারপর কিছু বলতে হয়। বিগত দিনে আমরা দেখেছি যে সকল সরকারের আমলে সমাজের চতুর্থ স্তম্ভের সাংবাদিকদের উপর নির্যাতন এবং নিপীড়ন এবং জেল জুলুম হুলিয়া বিভিন্ন ধরনের ছুটি চেপে ধরেছে। আমরা বর্তমানেও হতবাক। ফ্যাসিবাদকে হটিয়ে আজকে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস সাহেব, তার আমলেও আমাদেরকে ছাড় দিল না। কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পেরেছি, কাল বেলার একটি প্রতিবেদনে উঠে এসেছে, আমাদের উপর যারা নির্যাতন, নিপীড়ন, জুলুম, হত্যার। আজ আসলে বক্তব্য প্রদান বা বক্তৃতা দেওয়ার জন্য মানসিকতাই নাই, তারপরেও দু একটা কথা না বললেই নয়। বিগত দিনে আমরা সাগরণীর কথা শুনেছি, আজ পর্যন্ত সাগরণীর সেই বিচার বা করছে, হয়তো তাদের কিছুদিন পর তারা জামিন পেয়ে গেল, এরকমটা না হয়। আমরা একজন তুহিন ছিল সত্য বস্তুনিষ্ঠ সংবাদ সংগ্রহের একজন বাতিঘর, তাকে এইভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা এই আসামি যারা ধরা পড়েছেন, এই আসামিদের সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি আজকের এই আয়োজন থেকে, এবং ভবিষ্যতে যেন এরকমের আর না হয়। আমরা আসলে প্রতিকার চাই না, আমরা প্রতিরোধ চাই। সেই প্রতিরোধের জায়গা থেকে প্রশাসনের দৃষ্টি কামনা করব যে ভবিষ্যতে এরকমের যেন কোনো সাংবাদিকের অকালে কারো। সংবাদ অঙ্গনে মানববন্ধন হয়েছে, পিরোজপুরের বিভিন্ন উপজেলায় হয়েছে, সারা বাংলাদেশে হয়েছে, আগামীতে আরো হবে। সাংবাদিকরা হচ্ছে জাতির বিবেক, সমাজের দর্পণ। 1971-এর স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত 2 শতাধিক সাংবাদিককে সংবাদ সংগ্রহের অপরাধে নিষ্ঠুর, নির্মম, নৃশংসভাবে হত্যা করা হয়েছে। কয়েক হাজার সাংবাদিক পঙ্গু আহত হয়েছে। আমরা জানি খুলনার বালু হত্যা, আমরা জানি শেখ বেলাল উদ্দিনের সেই ঝলসানো শরীর আমাদের চোখের সামনে। অসংখ্য হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পরেও তার সুষ্ঠু বিচার হয়নি। বিচার এখনো নীরবে নিভৃতে কাঁপছে, তাদের পরিবার আহাজারি করছে। বাংলাদেশের সরকারকে, প্রশাসনের সকল স্তম্ভকে সহযোগিতা করে থাকে সংবাদকর্মীরা। সমাজের সংগতি, অসঙ্গতি, অনিয়ম, দুর্নীতি, সমাজের সম্ভাবনা, এ জাতির আগামী দিনের ভবিষ্যতের কথা তুলে ধরে কলম সৈনিক, এই কলম যোদ্ধারা। অতএব সরকার অন্যতম কারণ হয়েছে সমাজের সর্বত্র সন্ত্রাস বেড়ে গিয়েছে, সন্ত্রাস নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। মাদক গাজীপুরে যে এক সম্রাট রয়েছে, সেই কুখ্যাত জাহাঙ্গীরের পৃষ্ঠপোষকতায় যে অপকর্ম চালাছে বিগত দিনে, আজও সেই সন্ত্রাসীরা অপকর্ম চালাইছে। তবুও আপনাদের ধন্যবাদ জানাই গাজীপুরে পুলিশ প্রশাসনকে, অনতি বিলম্বে অতি সত্বর সবাইকে ধরে ফেলতে পারছে, এই জন্য ওই প্রশাসনকে ধন্যবাদ জানাই। আমরা আরো বলতে চাই, এদের দৃষ্টান্তমূলক যাতে শাস্তি দেওয়া হয়, এই জন্যই আমরা আজকে রাস্তায় দাঁড়িয়েছি। এদেরকে নিয়ে যেন কোনো নাটকের চল না করা হয়। সাগররুনির 41 বার তার তদন্ত রিপোর্ট বেরোয় গেছে, তবুও তার রিপোর্ট সাবমিট করতে পারেনি, কারণ
তখনকার সরকারের পৃষ্ঠপোষকতায় সাগররণীকে হত্যা করা হয়েছিল। বর্তমানে আসাদুজ্জামান তুহিনের হত্যায় সাথে সাথে সকল আসামি ধরা পড়েছে। সত্যি আমরা কিছুটা দুঃখ লাঘব করতে পেরেছি যে এত শর্ট সময়ের ভিতরে প্রশাসন এমন একটা স্টেপ নিয়ে ধরে ফেলেছে। এই জন্য আন্তরিকভাবে প্রশাসনকে ধন্যবাদ জানাই। পিরিজপুরে এরকম ঘটনা ঘটাও কোনো বিচিত্র কিছু না, কারণ